আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলে নয়। আসলে আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। তিনি কার জন্য কি রেখেছেন সেটা তিনি একমাত্র ভালো জানেন। কয়েকদিন ধরে তুরাব হচ্ছে অসুস্থ। আর তুরাবকে নিয়ে আমি হসপিটালে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতেছি, পরীক্ষা নিরীক্ষা করতেছি। তো এরই মাধ্যমে আমি যে ডক্টরকে তুরাবকে দেখাইছি, উনি সাজেস্ট করে দিয়েছেন আমাকে পপুলার হসপিটালে আমি পরীক্ষা নিরীক্ষাগুলো যেন করাই। করানোর পর ওনারা পরীক্ষা নিরীক্ষা করানোর পর ওনারা হচ্ছে তুরাবকে একটা আলট্রা দেয়। হ্যাঁ, আলট্রাটা করানোর পরে দেখুন তুরাবের পিত্তের থলির মুখে একটা পাথর পাওয়া গেছে। এটা নাকি পাথর। এখন এরা চিহ্নিত করে দিয়েছিলেন যেটা পাথর। পরে আমি এটাকে আমি মানে ভালোভাবে নিই নাই। পরে এনারা মানে আমি এটা যখন আমার ডক্টরকে দেখাই, পরে উনি আমাকে আরেকটা ডক্টর সাজেস্ট করে দিয়েছেন, যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল করিম খান মামুন। উনি রিপোর্টগুলো দেখে বলতেছে যে মানে এটা অপারেশন করতে হবে, আর এখানে কিছু প্রেসক্রিপশানে ওষুধ লিখে দিছে, আর পরীক্ষা নিরীক্ষাগুলো দিয়েছে, আর বলতেছে এটা অপারেশন করতে হবে, এবং কি অপারেশন করলে পিত্তের থলিটা নাকি কেটে ফেলে দেবে। এটা ওষুধের দ্বারা হবে না, এবং কি কোনো মানে মেশিন দিয়েও মানে হবে না আর কি, যে অন্যভাবে অন্য কোনো বিকল্পভাবে অপারেশন করাবে, ওরকম কোনো কিছু হবে না। তো ও তো এখনো বাচ্চা মানুষ, মাত্র 8 বছর চলতেছে। তো এরই মধ্যে এর যদি পিত্তের থলিটা কেটে ফেলে দেওয়া হয়, তাহলে তো চাহিদা মতো কোনো খাবারই খেতে পারবে না। হ্যাঁ, আর ওকে তো আমি কন্ট্রোল করতে পারবো না, ও কি সবসময় আমার হাতের মুঠোয় থাকবে, ও তো আমার হাতের বাইরেও যাবে। তো যাই হোক, উনি এটা বলাতে আমার খুবই খারাপ লেগেছে। তো আমি এই জিনিসটা আমি ভালোভাবে নিই নাই। তো আমি ওনার কথাগুলো ফেলে দিয়ে আমি সাজেস্ট করেছিলাম মাইজদি রয়্যাল হসপিটালে এই ডক্টরকে। এই ডক্টর আমার আম্মুকেও হচ্ছে অপারেশন করিয়েছে দুইবার। এই যে পিত্তের থলিতে আমার আম্মুর কাঁচরা যখন জমছিল। তো ওনার নাম হচ্ছে ডক্টর জসিমউদ্দিন আহমেদ চৌধুরী। আমি ওনাকে সাজেস্ট করি, আর ওনাকে আমি যখন এই রিপোর্টগুলো দেখে, উনি বলছে যে এটা মেশিনের দ্বারা অপারেশন করা যাবে। যাই হোক, তাও একটু স্বস্তি পেলাম। তারপর আমি ওনাকে বলি যে আমি যতগুলো পরীক্ষা নিরীক্ষা আমার ছেলেকে করাইছি, আপনি সবগুলো পরীক্ষা নিরীক্ষা আমাকে দিন, আমি আবার নতুন করে করাবো। পরে উনিও পরীক্ষা নিরীক্ষাগুলো দিয়েছিলেন। তো আমি ওনাদের হসপিটালে যখন আমি আলট্রা করাই, হ্যাঁ, তখন ওই হসপিটালের আলট্রা ডক্টর বলতেছে যে এই যে দেখুন, এটা হচ্ছে পিত্তের থলির মুখ, এইখানে কোনোভাবে কোনো একটা পাথর কি দেখা যায়? তখন ওই ডক্টর বলে যে পপুলারে কি আপনারা দাগুন মেয়ে, পপুলারে কি আদৌ কি কোনো ভালো ডাক্তার আছে? আমি বলছি আমি জানি না, আমি কখনো পপুলার কোনো ডক্টর দেখাইনি, আজকে ফার্স্ট টাইম। দেখুন এখানে এই যে এটা পিত্তের থলির মুখ, তারপরে উনি আমাকে দেখাচ্ছে সবগুলা, যে এখানে কোনো মানে একটা পাথরও নাই। তাহলে উনি কিভাবে বলে এভাবে মানুষকে আতঙ্ক করতে পারে? একটা ডক্টর একটা মানুষকে কিভাবে এতটা আতঙ্ক করতে পারে? কিন্তু আমি যখন এত টাকা পরীক্ষা নিরীক্ষা করাইছি, আমার ছেলেকে মাত্র মেডিসিন দিয়েছে এই যে এই ডাক্তার, একটা একটা টিটি ভ্যাকসিন দিয়েছিলেন, মানে একটা ইঞ্জেকশন দিয়েছিলেন, আর 500 টাকার ওষুধ দিয়েছেন শুধুমাত্র, ব্যথাটা যেন না হয়। তাহলে কেউ ভুল করে কখনো এক ডিসিশানে কখনো কারোরে অপারেশন করাবেন না, এবং কি কারোরে ক্ষতি করবেন না। যেটা নিজেরও একটু ভাববেন, এবং কি অন্যকেও বলবেন যে সহযোগিতা করার জন্য, কারণ আপনার নিজেরটাও প্রয়োজন, সেম পাশাপাশি অন্যেরও মানে কিছু কথার প্রয়োজন, যে আপনার যে কথাগুলো আপনার বিপদের সময় আপনার এতে আসে। তো তখন আমি আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে চলে গেছি মাইজদিতে ডাইরেক্ট, কিন্তু ওখানে সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছুই পাই নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, উপরওয়ালাই হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী।